আজকে জাতীয় সংসদের অধিবেশন ছিল। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলের নেতার নেতৃত্বে আজকের সংসদ অধিবেশনে আমরা ওয়াকআউট করেছি। আজকের অধিবেশন আমরা সম্পূর্ণ সময় থাকার আমরা অনেক চেষ্টা করে আসলে থাকতে পারিনি, যেই ধরনের ঘটনা আজকে সংসদে ঘটেছে। আপনারা জানেন যে সংবিধান সংস্কার পরিষদ থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বিলে পরিণত করে অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে। এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে বিল উত্থাপিত হয়েছিল আইনে পরিণত হওয়ার জন্য, সেই বিলের পাশ করার ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ হয়েছে। আমাদের কথা ছিল বিশেষ কমিটিতে 98টি অধ্যাদেশ, যেখানে সবাই ঐক্যমত আমরা পোষণ করেছিলাম, একটা সমঝোতা হয়েছিল যে এই বিলগুলো নিয়ে আমরা কেউই আসলে আপত্তি তুলব না, এটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ। কিছুটাতে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো সবগুলো অধ্যাদেশই আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো আলোচনার আসার কথা ছিল। বিশেষ কমিটিতে এই সিদ্ধান্ত হয়েছিল, কার্য উপদেষ্টা কমিটিতে স্পিকারের সভাপতিতেও সেই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম আধা ঘন্টা আগে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিলটিতে একটি সংশোধনী আনা হয়, আমাদেরকে না জানিয়ে, কাউকে না জানিয়ে এক ধরনের ছলচাতুরির মাধ্যমে এইটি পাশ করানো হয় এবং একটি ভুল অপব্যাখ্যা দেওয়া হয় এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সেগুলাও ল্যাপস হয়ে যাচ্ছে এবং সেগুলো আলোচনারও কোনো সুযোগ রাখা হয়নি। কথা ছিল আজকে 12টা পর্যন্ত হলেও সে আলোচনার সুযোগ থাকবে। ফলে একটি ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে আমাদের এই সংসদ। ফলে সেই প্রতিবাদে মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে আমরা আজকে ওয়াকআউট করেছি এবং সে বিষয়ে এখন আপনাদের সকলের সামনে বিস্তারিত কথা বলবেন মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান।